তো নমস্কার বন্ধুরা, চলে এসেছি আরও একটা সুন্দর রেসিপি নিয়ে। আজকের বানাবো আলুর পরোটা। তো আলুর পরোটা বানানোর জন্য দেখুন, প্রথমে আলুটাকে আমি সিদ্ধ করে নিয়েছি, তারপরে আলুটাকে সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। তারপরে দেখুন, এখানে একদম যতটা সম্ভব ছোট করে কাটা যায় একটু পেঁয়াজ কুচিয়ে দেবেন, এখানে একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দেবেন ছোট ছোট করে, একদম ছোট ছোট করে দেবেন। তারপরে আমি এখানে জিরে ধনে আর দিয়েছি, এখানে কসুরি মেথি মৌরি আছে, দিয়ে একটা গুঁড়ো বানিয়েছি ভেজে, তো সেই গুঁড়োটাকে দিয়েছি, আর একটু দিয়েছি ম্যাগি মশলা। তো দেওয়ার পর ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি আলু সিদ্ধটা। হ্যাঁ, পরিমাণ মতো লবণ দিতে ভুলবেন না। তো লবণটা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপরে দেখুন, এখানে আটাটাকে একটু মাখিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ ঢাকা দিয়ে। তারপরে দেখুন ভালোভাবে আমার সেট হয়ে গেছে আটাটা। এইবার আমি বড় বড় করে লেচিগুলো কেটে নেবো, একটু বড় বড় সাইজের কাটবেন। তারপরে এই যে লেচিগুলো সুন্দর করে বেলতে হবে। প্রথমে আমি একটু বেলে নিচ্ছি, আপনারা চাইলে মানে পুর যেমন করে দেয় ওইভাবেও দিতে পারেন, কিন্তু কি হয়, পুর দেওয়ার সময় অল্প মানে পুরটা বেশি দেওয়া যায় না। তো দেখুন এইভাবে করছি আমি কেমন করে। তো একটু বেলে নেওয়ার পর পুরটাকে একটু বেশি করেই দিয়ে দিলাম আলুর পুরটা। আলুর পরোটা যেহেতু আলুর পুর না বেশি দিলে ভালো লাগে বলুন, তো আলুটাকে একটু বেশি বেশি করে দিয়ে ভালো করে আলতো হাতে বেলে নিয়েছি। খুব একটা পাতলা করবেন না, তাহলে পেঁয়াজ আছে তো ফেটে বেরিয়ে যাওয়ার চান্স থাকে। তো দেখছেন তো আমার কত বড় বড় পরোটাগুলো বেলা হয়েছে। তো আরও একটা বেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে পরোটাগুলো সুন্দর করে বেলে নেবেন। আলুর পুরটা বেশ কতটা করে দিচ্ছি আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। তো খুব সুন্দর করে মুখগুলো বন্ধ করবেন, করে ভালো করে বেলে নেবেন, সুন্দর করে আলতো হাতে বেলে নেবেন, এপিট ওপিট করে ভালো করে বেলে নেবেন। তো চলুন এইবার কড়াটাকে গরম করতে দিয়ে দিচ্ছি একদিকে। তো দিয়ে এবার পরোটাগুলো ভেজে নেব। তো কড়াটা আমার গরমও হয়ে গেছে, পরোটাটা দিয়ে দিয়েছি। তো খুব বেশি তেল দেবো না, এই যে চামচে করে করে একটু করে তেল দিচ্ছি, দিয়ে তেলের মধ্যে আমি পরোটাগুলো এপিট ওপিট করে লাল লাল করে একদম ভেজে নেবো। পরোটা না লাল করে ভাজলে পরোটা ভালো লাগে না জানেন। তো ভালো করে সুন্দর করে একটু সময় ধরে ভাজবো। তো পরোটাটা বেশ দেখুন একদিকটা আমার প্রায় হয়ে গেছে ভাজা একটা পরোটা। তো আমি তুলে নিলাম, আরও একটা পরোটা আমি ভেজে নেবো। তো এইভাবে আমার পরোটাগুলো সব ভাজা হয়ে গেছে। আমি এখানে তরকারি কিংবা কিছু করিনি, চাটনি আমার বাড়িতে সস আছে, ওই সসটা দিয়েই খাওয়া হয়ে যাবে, আর আলাদা করে চাটনি বানাইনি। তো দেখুন এই যে সস আর পরোটা, আপনারা চাইলে একটু তরকারি করে নিতে পারেন। তো কেমন লাগলো ভিডিওটা প্লিজ কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।